নমস্কার। আজকে আমরা ইনফিনিটিভ টু অর্থাৎ রুল নাম্বার 1 শুরু করছি। আমরা টোটাল 75 ইম্পর্টেন্ট রুলস আমরা গ্রামার থেকে করব। তার মধ্যে ইনফিনিটিভ এটা হচ্ছে রুলস নাম্বার 1। আমরা এটাকে বলছি স্মার্ট স্টাডি, অর্থাৎ এখানে মাগাব মুখস্থ করার কোনো ব্যাপার নেই। টেকনিক্যালি যে সমস্ত সেন্টেন্সগুলা আমাদের খুবই দরকার, যেগুলো পরীক্ষায় আসে ইন এ নাটসেল, আমরা সেইগুলাই করার চেষ্টা করছি। তো ফার্স্ট রুলস হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝবো? ইনফিনিটিভ বলতে আমরা 2 প্লাস V1 কে বুঝবো। ইনফিনিটিভ এর অপর নাম, দ্য আদার নেম অফ ইনফিনিটিভ ইজ নন ফাইনাইট ভার্ব, মানে যে কাজ, যে ক্রিয়ার দ্বারা কাজ শেষ হয় না। এটি কিভাবে ইউজ হতে পারে? নাউন হিসাবে এবং প্রিপোজিশন প্লাস জিরান্ড হিসাবেও ইউজ হতে পারে। এটার বেশ কয়েকটা ফর্মস আছে এবং কিভাবে ইউজ হয় এবং কিভাবে কাজ করে সেটা আমরা দেখতে চাই। নাম্বার 1, it has many forms and works as a কাজ করে নাম্বার 1 as subject complement, অর্থাৎ এ সাবজেক্ট হিসাবে কাজ করবে। ইনফিনিটিভ যখন কোনো সেন্টেন্স আমরা গঠন করতে যাই, যদি এরকম থেকে থাকে পড়িতে, যেতে, খেতে, নিতে, দেখতে, চুরি করা ইত্যাদি অসমাপিকা ক্রিয়াপদের ইংরেজি অনুবাদে, তখন ইনফিনিটিভ টু ব্যবহার করতে হয়। অ্যান্ড ইট ইউজ অ্যাজ সাবজেক্ট, এ সাবজেক্টে থাকবে, তার মানে এ সাবজেক্ট। আর সাবজেক্টে কে হয়? নাউন হয়। তাহলে এখানে এ সাবজেক্ট হিসাবে ইউজ হবে। টু সুইম ইজ গুড ফর হেলথ, এখানে টু সুইম এখানে সাবজেক্ট হিসাবে ইউজ হচ্ছে। ক্লিয়ার? ইয়েস। নেক্সট, অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু ইনফিনিটিভ ইউজ হয়। নো ওয়ান লাইকস টু ডাই, কেউ মরতে চায় না। অর্থাৎ এখানে টু ডাই এটা কি হিসাবে কাজ করছে না, এটা অবজেক্ট, কর্ম হিসেবে কাজ করছে, এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। আর ভার্ব কমপ্লিমেন্ট মানে হি ইউজ টু গো, তাকে যেতে হয়, তাহলে এটা কি হিসাবে কাজ করছে না, ক্রিয়া, এটা ক্রিয়া হিসাবে কাজ করছে। দ্যাট ইজ ভার্ব, এটি ক্রিয়া হিসাবে কাজ করছে। দ্যাট ইজ এটা ভার্ব কমপ্লিমেন্ট, এটাকে আমরা বলবো ভার্ব কমপ্লিমেন্ট। তারপরে কি আছে? পারপোজ মানে উদ্দেশ্য হিসাবে এটা ব্যবহার হবে। হি সোল্ড হিজ ওয়াচ টু বাই বুকস, সে তার ঘড়িটি বিক্রি করেছিল বই কেনার উদ্দেশ্যে। তাহলে এখানে টু বাই কি হিসাবে উদ্দেশ্য, কিভাবে ইউজ হচ্ছে না, টু বাই এখানে পারপোজ, এখানে পারপোজ হিসাবে ইউজ হচ্ছে, পারপোজ। এন্ড নাও নেক্সট, কজ, কারণ হিসাবে ইনফিনিটিভ ইউজ হয়। রাহুল ওয়েন্ট দেয়ার টু সি হার, রাহুল সেখানে গেছিল তার সঙ্গে দেখা করতে। তাহলে এখানে কি হিসাবে ইউজ হচ্ছে? এখানে ইউজ হচ্ছে টু সি, মানে এখানে কজ, কজ হিসাবে ইউজ হচ্ছে, CAUSE কজ। তো এইভাবে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি। নেক্সট নাম্বার বি, দ্য মেইন থিং ইজ, এটার দুটো ফর্ম আছে, দুটো ফর্ম। এর আগে আমরা যে 4টে ফর্ম ডিসকাশন করলাম, এছাড়াও এ মেইনলি যেটা কাজ করে সেটা হচ্ছে টু ফর্মস। একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু প্লাস V1, আর বি হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। এই টু প্লাস V1 এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। টু প্লাস V1 এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। প্রশ্ন যেখান থেকে আসে সেটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, উইদাউট ইনফিনিটিভ। বেয়ার মিন্স বাদ, বেয়ার মিন্স বাদ। তাহলে এখানে
some certain verbs and words and phrases take bare infinitive. এই bare infinitive নেবে। কিছু কিছু ওয়ার্ড আছে, certain verbs and words আছে যেগুলি both infinitive এবং bare infinitive both ইউজ হয়। একটা এক্সাম্পল নিচ্ছি, I will remember to post the letter। তাহলে অনেকে বলবে যে হ্যাঁ এটা তো ঠিকই আছে, টু পোস্ট 2 + V1 এখানে ঠিকই আছে। আর একটা সেন্টেন্স আছে, I will remember post the letter। বেশিরভাগ স্টুডেন্ট ইনফিনিটিভে এই জায়গাটায় সমস্যা করে ফেলবে, বলবে ওহ এখানে একটা টু দিলে তো বেটার হয় না, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, দুটো সেন্টেন্সই কিন্তু ঠিক। আর একটা এক্সাম্পল নিচ্ছি আমি, খুব নাইস এক্সাম্পল, I help her to do the work। I help her to do the work। তাহলে এটা উইথ ইনফিনিটিভ দিয়ে আছে, তাহলে এটা রাইট। আবার এটাকে যদি বেয়ার ইনফিনিটিভ করি তাহলে এটা এরকম হবে, I help her do the work। এটাও রাইট। তাহলে বুঝতে পারছো যে ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভ কিছু কিছু বিশেষ ওয়ার্ডস, ফ্রেজ বা ভার্ব আছে যেগুলি উইথ ইনফিনিটিভ এবং উইদাউট ইনফিনিটিভ বোথ ইউজ হতে পারে। নাও নেক্সট সি। এখানে দেখো কতগুলো শব্দ দেয়া আছে, অ্যাপিয়ার, সিম, অ্যাটেম্পট, ট্রাই, এন্ডেভার, বিগিন, ডিসাইড, ডিজায়ার, রিমেম্বার, ফরগেট, স্টপ, ফল, হ্যাপেন, হারি, রিফিউজ, প্রমিস, প্রমিস। এই সমস্ত শব্দগুলির পর সব সময় কি হবে না 2 + V1 ইনফিনিটিভ এইভাবে কিন্তু ব্যবহার হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, 2 + V1 এখানে হবে। এখানে বাই চান্স এখানে দ্যাট দিয়ে দিতে পারে, দ্যাটে কিন্তু প্রবলেম আছে, দ্যাটে কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, তাহলে এই সমস্ত শব্দগুলি কি কি বললাম, অ্যাপিয়ার, সিম, অ্যাটেম্পট, ট্রাই, এন্ডেভার, বিগিন, ডিসাইড, ডিজায়ার, রিমেম্বার, ফরগেট, স্টপ, ফল, হ্যাপেন, হারি, রিফিউজ, প্রমিস। এই সমস্ত শব্দের পর সব সময় কি হবে 2 + V1 অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার হবে। এরপর দ্যাট কিন্তু ব্যবহার হবে না। কম্পিটিটিভ স্টাডি যেখানে হয়, যেখানে কম্পিটিটিভ পরীক্ষা হয়, সেখানে এই জায়গাটা কিন্তু দ্যাট দিয়ে দেবে। হ্যাঁ, একটা এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা দেখে নেবো। নাও একটা এক্সাম্পল নিচ্ছি, হি রিফিউজ টু ওয়ার্ক ফর ইউ। তাহলে এখানে কি আছে, রিফিউজ কি না ভার্বের সেকেন্ড ফর্ম V2। এরপর কি আছে, এরপর কি দেবো 2 এরপর কি দেবো V1। তাহলে কি আছে, রিফিউজ টু ওয়ার্ক, এখানে 2, ওয়ার্ক হচ্ছে V1 ফর ইউ। ওকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা এবার একটা কম্পিটিটিভ স্টাডিতে যে সমস্ত কম্পিটিশনে যে সমস্ত পরীক্ষায় সেন্টেন্সগুলি আছে একটা এক্সাম্পল নিই। এই এক্সাম্পলটা ভালো করে দেখো, হি ফরগট দ্যাট হি শুড ব্রিং আ বুক, নো এরর। হি ফরগট এটাকে এ, দ্যাট হি শুড এটা বি, ব্রিং আ বুক এটা সি, নো এরর এটা হচ্ছে ডি। অর্থাৎ 4টে পার্টে এটাকে ভাগ করা হয়েছে। যদি ইফ দেয়ার ইজ এনি মিস্টেক তাহলে অ্যান্সার এ তে থাকলে এ হবে, বি তে থাকলে বি অ্যান্সার হবে, সি তে থাকলে সি অ্যান্সার হবে। যদি কোনো ভুল না থাকে, ইফ দেয়ার ইজ নো এরর দ্য আনসার শুড বি ডি। দেখো ভালো করে, তাহলে এখানে দেখো হি ফরগেটের পর আমার কি আসবে, ফরগেটের পর আমার হিসাব মতো কি আসবে, এখানে 2 আসবে, 2 এর পর কি আসবে, V1 আসবে। তাহলে টোটাল দ্যাট হি শুড এটা আমার দরকার নেই। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়ালো, হি ফরগট
টু ব্রিং আ বুক। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আমার আনসার হবে এখানে বি, বি আনসার হবে, আর আনসারটা কি হবে এখানে 2 হবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট এখানে একটা নোট দিয়ে দিচ্ছি, দেখো এখানে যদি তুমি জিরান্ড অর্থাৎ ভি1 আইএনজি এবং ইনফিনিটিভ দুটোই করছো, এর মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে দেখো, এখানে কতগুলো শব্দ দিয়েছে, রিমেম্বার, ফরগট, লাইক, স্টপ, হেল্প। এখানে যদি ইনফিনিটিভ ব্যবহার করা হয় তাহলে 2 প্লাস ভি1, এবং যদি জিরান্ড ব্যবহার করা হয় তাহলে কি হবে ভি1 প্লাস আইএনজি, কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কি মিনিংটা চেঞ্জ হবে ভালো করে দেখো, এখানে এক্সাম্পল নিচ্ছি, আই উইল রিমেম্বার টু পোস্ট দ্য লেটার। এটা মিনিং কি না, চিঠিটা পোস্ট করার আছে, আমাকে মনে রাখতে হবে। আর এটা মানে কি, আই উইল রিমেম্বার পোস্টিং দ্য লেটার, চিঠিটা পোস্ট হয়ে গেছে, আমাকে মনে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে এই দুটো মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি? ওকে, নেক্সট ডি। এখানে কিছু ভার্ব আছে যারা যাদের কাজ হচ্ছে ম্যানার এক্সপ্রেস করা বা মেথড এক্সপ্রেস করা। There are some verbs expressing manner and method. সেই ভার্বগুলি কি কি? সেই ভার্বগুলি হচ্ছে নো, টিচ, লার্ন। এরপর সবসময় WH ওয়ার্ড হবে, তারপরে কি হবে ইনফিনিটিভ 2 প্লাস ভি1। কিছু ভার্ব আছে নো, টিচ, লার্ন, এরপর WH ওয়ার্ড হবে, তারপরে কি হবে ইনফিনিটিভ হবে। তাহলে কিছু ভার্ব আছে, WH ওয়ার্ড আছে, ইনফিনিটিভ আছে। ক্লিয়ার না? তাহলে এখানে আমি যদি বলি আমি একটি প্যারাগ্রাফ লিখতে জানি, বা আমি একটি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় জানি, তাহলে কি বলবো, আই নো হাউ টু রাইট আ প্যারাগ্রাফ। এখানে দেখো কি আছে নো, নো, নো এর পর কি আছে WH, তারপর কি আছে টু রাইট ইনফিনিটিভ। নেক্সট আর একটা এক্সাম্পল আমরা নিচ্ছি, দে নো হাউ, হোয়ার, হোয়াই, হোয়েন, হোয়াট টু স্টার্ট দ্য ওয়ার্ক। তুমি একটা একটা করে দেখতে পারো, দে নো হাউ টু স্টার্ট দ্য ওয়ার্ক, দে নো হোয়াই টু স্টার্ট দ্য ওয়ার্ক, দে নো হোয়েন টু স্টার্ট দ্য ওয়ার্ক, দে নো হোয়াট টু স্টার্ট দ্য ওয়ার্ক, দে নো হোয়ার টু স্টার্ট দ্য ওয়ার্ক। তাহলে এখানে নো, টিচ, লার্ন এই সমস্ত ভার্ব থাকলে তারপরে কি হবে WH ওয়ার্ড হবে, তারপর কি হবে ইনফিনিটিভ হবে। ক্লিয়ার? ওকে, নাও এবার আমরা আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তাকে ক্রিকেট খেলা শিখিয়েছি। একটা এক্সাম্পল আমি দিচ্ছি নাম্বার 3। তাহলে আই হ্যাভ টট, I have taught him how to play cricket. ঠিক আছে, দেখে নাও। তাহলে এখানে কি আছে, টিচ থেকে শব্দটা এসছে, টট হয়েছে, এখানে হিম, এখানে হাউ WH ওয়ার্ড, টু প্লে হচ্ছে ইনফিনিটিভ। এবার আমরা কম্পিটিটিভ স্টাডিতে কম্পিটিশনে যে প্রশ্নগুলো আসে তার একটা এক্সাম্পল আমরা দেখছি। একটা এক্সাম্পল, হি ইনফর্মড me that he knew to play the cricket. তাহলে এটা তুমি দেখো, তুমি পারছো কিনা একটু বুঝে দেখো। he informed me that, তাহলে he informed me এই সাবজেক্ট আছে, এখানে V2 আছে, নো প্রবলেম, me অবজেক্ট আছে, নো প্রবলেম, that কনজাংশনে কাজ করছে এখানে, নো প্রবলেম, he knew, ঠিক আছে। তাহলে এইবার নিউ শব্দটা এসে গেছে, নিউ এর V2 হয়ে গেছে, তাহলে এখানে নিউ এর V2, নো এর V2 হয়ে গেছে, তাহলে এখানে কি হবে হাউ টু, এখানে একটা WH আসবে, এখানে একটা WH ওয়ার্ড আসবে, হাউ টু প্লে দ্য ক্রিকেট। তোমার অ্যান্সার কি হবে সি। ব্যাপারটা বোঝাতে পেরেছি? ইজি আছে? ওকে, নেক্সট এখানে কতগুলো শব্দ নেওয়া হয়েছে, শব্দগুলি হচ্ছে আস্ক, অ্যালাউ, অ্যাডভাইস, বেগ, কমেন্ড, কম্পেল, এনকারেজ, ফোর্স,
forbid, imagine, instruct, order, permit, persuade, require, tell, teach, remind। এই সমস্ত এই ভার্বগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্ব অলওয়েজ টেক্স অবজেক্ট, এটা মনে রাখতে হবে। এই সমস্ত ভার্ব সবসময় কি চাইবে? অবজেক্ট চাইবে। তাহলে ফরমেশনটা কি হবে? এই টোটাল ভার্ব, তারপর কি হবে? অবজেক্ট, তারপর হচ্ছে ইনফিনিটিভ, অবজেক্ট, তারপর হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা একটা এক্সাম্পল নিই। হি অ্যাডভাইজ, এখানে অ্যাডভাইজ শব্দটা আছে, ভালো করে দেখে নাও যে অ্যাডভাইজ শব্দটা আছে কিনা। নিশ্চয়ই আছে। তাহলে এখানে অ্যাডভাইজ শব্দটা নিলাম, অ্যাডভাইজ, ঠিক আছে, এই যে অ্যাডভাইজ শব্দটা। তাহলে হি অ্যাডভাইজড মি, এখানে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কি চাই? অবজেক্ট চাই। তারপরে কি হবে? টু, তারপর টু, তারপরে কি আছে? V1, দ্যাট ইজ ইনফিনিটিভ। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট, দ্য ফলোইং সেন্টেন্স আর ইউজড ইন প্যাসিভ। এই সমস্ত ট্রানজিটিভ ভার্ব যখন প্যাসিভে ইউজ হবে তখন কিন্তু এরপর সরাসরি ইনফিনিটিভ আসবে, তখন কিন্তু অবজেক্ট, অর্থাৎ অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব যে অবজেক্ট আছে সেই অবজেক্ট কিন্তু আসবে না। একটা এক্সাম্পল, হি ওয়াজ পারমিটেড, এখানে পারমিটেড আছে, নিশ্চয়ই পারমিটেড শব্দটা আছে। তাহলে এই যে পারমিট শব্দটা, তাহলে এখানে কি হলো? সাবজেক্ট ওয়াজ ওয়ার V3, সাবজেক্ট ওয়াজ ওয়ার V3, তাহলে এটা হচ্ছে V3, এটা প্যাসিভ হয়ে গেল। প্যাসিভের পর কি হবে? সরাসরি আমার কি আসবে না? 2 প্লাস V1, 2 প্লাস V1, ঠিক আছে? তাহলে এইবার তুমি বুঝতে পারছো যে এরর কোথা থেকে আসবে, এগুলো তুমি নিশ্চয়ই বুঝছো। যখন এটা ট্রানজিটিভ ভার্ব হবে তাহলে ট্রানজিটিভ ভার্ব সবসময় কিন্তু অবজেক্ট চাইবে। Am I clear? Okay? Now, next, F. Make, see, bid, let, hear, meet, with, behold, feel. তাহলে make, see, bid, let, hear, meet, watch, behold, feel, এই সমস্ত শব্দের পর কখনো টু ব্যবহার হবে না। এটাকে আমরা কি বলছি না? অমিশন টু, মানে টু কে বাদ দিতে হবে। উইদাউট ইনফিনিটিভ, মানে উইদাউট ইনফিনিটিভ মানে ভার্ব ছাড়া, হ্যাঁ, টু ছাড়া ভার্ব, টু ছাড়া ভার্ব। বেয়ার মিন্স বাদ, বাদ কি? ইনফিনিটিভ, ইনফিনিটিভ কি? টু। তাহলে এই যে শব্দগুলো আমরা দিলাম এখানে, এখানে বলা হলো মেক, সি, বিড, লেট, হেয়ার, মিট, ওয়াচ, বিহোল্ড, ফিল, এরপর টু তুমি ইউজ করতে পারবে না। মেক মানে তৈরি করা, সি মানে দেখা, বিড মানে আদেশ করা, লেট ইম্পারেটিভ সেন্টেন্স, হেয়ার মানে শোনা, মিট মানে দেখা করা, ওয়াচ মানে দেখা, বিহোল্ড মানে দেখা, ফিল মানে অনুভব করা। তাহলে এই সমস্ত শব্দের পর তুমি কখনো টু ইউজ করতে পারবে না ইন অ্যাক্টিভ সেন্টেন্স। লিসেন কেয়ারফুলি, ইন অ্যাক্টিভ সেন্টেন্স কি বলবো? হি বেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে আদেশ করেছিল কাজটি করতে। দেখো এখানে অ্যাকচুয়ালি যদি বলতে হয় তাহলে এখানে একটা টু কিন্তু ছিল, করতে, করতে, যেতে, নিতে, কিন্তু যেহেতু এটা বিড অর্থাৎ এর V2, সেই জন্য এখানে কিন্তু টু হবে না। আর এখানে ডু হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ। Am I clear? Okay. Next, I saw him swim in the river. আমি তাকে নদীতে সাঁতার কাটতে দেখেছিলাম। তাহলে দেখো সাঁতার কাটতে, খেলতে, যেতে, অ্যাকচুয়ালি এখানে একটা টু ছিল, কিন্তু যেহেতু সি, এটা সি, তার V2 হচ্ছে স, তাহলে এখানে স, এটা হচ্ছে V2, তাহলে এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। Am I clear? Omission 2. Next, she made me laugh. সে আমাকে হাসিয়েছিল। তাহলে এখানে কোথা থেকে এসছে? মেক থেকে এসছে। মেকের V2 কি? মেড। মি লাভ, লাভ এখানে কি না? বেয়ার ইনফিনিটিভ। Am I clear? Let him go now. তাকে এখন যেতে দাও, যেতে দাও। তাহলে এই যে যেতে, টু গো, খেলতে,
টু প্লে, এখানে অ্যাকচুয়ালি টু ছিল, কিন্তু যেহেতু এখানে লেট ব্যবহার হয়েছে সেই জন্য এখানে টু হবে না। ইট ইজ কল্ড উইদাউট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ বা omission টু। Am I clear? But one thing you should remember very carefully, when the following words are used in passive voice, at that time you have to put টু অর্থাৎ ইনফিনিটিভ আফটার দিস ওয়ার্ড। যখন এই শব্দগুলি প্যাসিভে ব্যবহার হবে তখন কিন্তু এরপর তুমি ইনফিনিটিভ ব্যবহার করতে পারবে বা হবে। কি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সেপশনাল কেস কি আছে, when the following words are used in passive voice then infinitive to should be used, ব্যবহার করতে হবে বা করা উচিত। একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল কি, ছেলেটিকে বেঞ্চের উপর দাঁড় করানো হয়েছিল, ও নিজে দাঁড়িয়ে ছিল না, ওকে দাঁড় করানো হয়েছিল। কে বলেছিল? মাস্টার বা কেউ বলেছিল বেঞ্চের উপর দাঁড়াতে, তাহলে দ্যাট ইজ প্যাসিভ। তাহলে কি হবে? দ্য বয় ওয়াজ মেড টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তাহলে এখানে এটা দেখো মেড, এটা কি V3, এটা কি ওয়াজ, ঠিক আছে, এটা হচ্ছে পাস্ট, আর এটা কি দেখো টু, এরকম স্ট্যান্ড, এটা হচ্ছে ইনফিনিটিভ। হ্যাঁ, এটা হচ্ছে ইনফিনিটিভ। তাহলে আমরা বললাম যখন এটা প্যাসিভ হবে, এই শব্দগুলি যখন প্যাসিভে ব্যবহার হবে তখন কিন্তু এরপর টু ব্যবহার হবে। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস, রাইট। নাও মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি কি কি মোডাল আছে? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, অট টু, মাস্ট। আর কি আছে? ডেয়ার নট আর নিড নট। এরপর কি হবে না বেয়ার ইনফিনিটিভ, এরপর কোনো টু প্লাস V1 হবে না। তাহলে এখানে এগুলো কি আমরা বলছি মোডাল অক্সিলারি। আমরা কি করছি? omission টু, উইদাউট ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে এখানে শ্যাল কি? শ্যাল হচ্ছে মোডাল, গো কি? গো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, গো হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। এখানে কি? রোজ ডিড নট ওয়ার্ক হার্ড, রোজ কঠিন কাজ করে না, হ্যাঁ, করার প্রয়োজন নেই। তাহলে রোজ ডিড নট, ডিড নট কি? এখানে ডিড নট হচ্ছে মোডাল, ওয়ার্ক কি? এখানে হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তাহলে আমরা বুঝতে পারছি বা সঠিক খুব ভালো করে বুঝতে পারলাম যে মোডাল অক্সিলারি যদি থাকে তাহলে এরপর কোনো ইনফিনিটিভ টু হবে না, অর্থাৎ কি হবে না বেয়ার ইনফিনিটিভ হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। ওকে, নাও বেয়ার ইনফিনিটিভ, omission টু, উইদাউট ইনফিনিটিভ, সেম থিং। had better, had rather, except, than, but, better, would rather, had as soon as, had sooner, এরপর সব সময় কি হবে? বেয়ার ইনফিনিটিভ হবে। কি হবে? V1, that is plus V1 means বেয়ার ইনফিনিটিভ। তাহলে এই সমস্ত শব্দ হ্যাড বেটার মানে বরং, হ্যাড রাদার মানে বরং, এক্সেপ্ট মানে ছাড়া, দ্যান মানে চেয়ে, বাট মানে কিন্তু ব্যতীত ছাড়া, বেটার মানে ভালো, উড রাদার মানে বরং, হ্যাজ সুন হ্যাজ মানে বরং, হ্যাড সুনার দ্যাট মানেও হচ্ছে বরং। তাহলে এই সবের মানে অ্যাভারেজ একই। এরপর সবসময় তুমি কি নেবে? বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে উইদাউট টু। Am I clear? Right. Now we take some examples. আমরা কিছু এক্সাম্পল নিয়েছি। এক্সাম্পল, you had better go home now, তুমি বরং এখন বাড়ি যাও, তুমি বরং এখন বাড়ি যাও। তাহলে এখানে কি আছে? had better, had better কি আছে? এটা had better আছে, এরপর কি আছে না এরপর আছে আমার বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। তারপরে কি আছে? হি হ্যাড বেটার টেক এ লিটল রেস্ট নাও, সে বরং এখন একটু বিশ্রাম করুক। তাহলে কি আছে? এখানে হ্যাড বেটার আছে, হ্যাড বেটারের পর কি আছে? টেক আছে, টেক কি আছে? বেয়ার ইনফিনিটিভ আছে। এখানে কিন্তু টু হবে না। ওকে, নেক্সট কি আছে? রাহুল হ্যাড as soon as
রান অ্যাজ ওয়াক, রাহুল বরং হাঁটার থেকে দৌড়াক। তাহলে এখানে দেখো কি আছে, হ্যাড অ্যাজ সুন অ্যাজ, এখানে রান, এখানে হচ্ছে এটা বিয়ার ইনফিনিটিভ, আবার এখানে ওয়াক, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো আশা করি। ওকে, নেক্সট, দে ডিড নাথিং বাট ওয়ান্ডার, তারা কিচ্ছু করেনি বরং বা কিন্তু ওয়ান্ডার, ঘুরিয়ে বেরিয়েছে। তাহলে এখানে দেখো বাট যখন প্রেপোজিশন, বাট যখন এখানে প্রেপোজিশন হিসেবে কাজ করছে, তার আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, এই যে ডিড, তাহলে এখানে কিন্তু কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। সেম কেস, বাটের আগে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেখানে কি হবে, অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। এখানে কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। টেস্ট ইয়োরসেলফ, আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, এই এক্সাম্পলের মধ্যে দিয়ে তুমি কম্পিটিটিভ স্টাডিতে পরীক্ষায় যেটা তুমি পাবে, একটা এক্সাম্পল এখানে আমরা দিচ্ছি। দেখো, আই হ্যাড বেটার গন দেন স্টে হেয়ার, তাহলে এখানে কি আছে, আই হ্যাড বেটার, এখানে হ্যাড বেটার আছে, হ্যাড বেটার পর এখানে হ্যাড বেটার আছে, এরপর কি বলেছিলাম না V1 হবে, কি হবে না বেয়ার ইনফিনিটিভ। এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে V3, তুমি ভাবছো এখানে হ্যাড আছে এখানে V3 হবে, দ্যাট ইজ রং। তাহলে ইট শুড বি কি হবে, এটা না এটা বেয়ার ইনফিনিটিভ হবে, মিন্স এটা গো হবে। তাহলে হি হ্যাড বেটার গো দেন স্টে হেয়ার। Am I clear? বোঝাতে পেরেছি? নিশ্চয়ই তুমি বুঝেছো। ওকে, নাও নেক্সট, এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, দেখো, লাইক, ওয়ান্ট, উইশ, প্রমিস। এই আদি শব্দগুলির পর, এই শব্দগুলির পর সব সময় তোমাকে কি নিতে হবে, একটা অবজেক্ট, তারপর কি নিতে হবে, ইনফিনিটিভ টু বা ইনফিনিটিভ। হয় এর সাথে অবজেক্ট থাকবে বা এর সাথে ডাইরেক্ট ইনফিনিটিভ থাকবে। দুটো এক্সাম্পলের মধ্য দিয়ে আমরা এটাকে দেখতে চাই। আই ওয়ান্ট, এটা কি আদি শব্দ আছে, ওয়ান্ট V1, তারপর কি আছে এভরিওয়ান, কি আছে অবজেক্ট, আর এখানে কি আছে V1 টু লিসেন, হচ্ছে ইনফিনিটিভ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে শব্দগুলি তোমাকে দেওয়া হয়েছে, দ্যাট ইজ লাইক, ওয়ান্ট, উইশ, প্রমিস, এরপর একটা অবজেক্ট হবে, তারপরে ইনফিনিটিভ হবে, বা লাইক, ওয়ান্ট, উইশ, প্রমিস, এরপর সরাসরি ইনফিনিটিভ হবে। সেটা দেখি। আই ওয়ান্ট টু গো, এখানে শব্দটা ওয়ান্ট, ওয়ান্ট নেওয়া হয়েছে আদি শব্দ, এরপর সরাসরি ইনফিনিটিভ টু গো, টু গো। তাহলে বুঝতে পেরেছো ব্যাপারটা? না, তাহলে এবার আমরা টোটাল তোমাকে আমরা একটা সাম আপ করে দিচ্ছি, একটা সংক্ষেপে একটা ব্রিফ দিয়ে দিচ্ছি, আমরা আজকে কি কি করলাম। হ্যাঁ, কি কি করলাম না, আমরা টোটাল ব্রিফ দিয়ে দিচ্ছি আজকে আমরা কি কি করলাম। হ্যাঁ, প্রথমে আমরা ইনফিনিটিভ ডিসকাশন করলাম, আলোচনা করলাম, সেখানে আমরা ইনফিনিটিভকে বললাম নন ফাইনাইট ভার্ব হিসাবে বললাম, এ সাবজেক্ট হিসাবে কাজ করতে পারবে এবং এ অবজেক্ট হিসাবে কাজ করবে এবং এ ভার্ব কমপ্লিমেন্ট হিসাবে কাজ করবে এবং এ উদ্দেশ্যে কাজ করবে এবং এ কারণ দর্শাতে কাজ করবে। এছাড়া আমরা দ্য মেইন থিং ইজ, এটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ইনফিনিটিভ আর একটি বেয়ার ইনফিনিটিভ। কিছু কিছু শব্দ আছে যেগুলা বেয়ার ইনফিনিটিভ নেয়, ঠিক আছে, আর কিছু কিছু শব্দ আছে যেমন অ্যাপিয়ার, সিমস, অ্যাটেন্ড, কন্টেন্ট, এন্ডেভার, বিগিন, ডিসাইড, ডিজায়ার, রিমেম্বার, ফরগেট, স্টপ, ফল, হ্যাপেন, হারি, হ্যাঁ, রিফিউজ, প্রমিস, প্রুভ, এরপর সবসময় কি হবে, 2 + V1। কিন্তু এখানে দ্যাট এর প্রবলেম আছে, এখানে কিন্তু দ্যাট ইউজ করা যাবে না। নেক্সট আমরা কি করলাম, নেক্সট আমরা যেটা করলাম সেটা হচ্ছে দেয়ার আর সাম ভার্বস, কিছু ভার্ব আছে, সেই ভার্বগুলি কি হচ্ছে এক্সপ্রেস ম্যানার করে আর মেথড এক্সপ্রেস করে, যেমন নো, টিচ, লার্ন, এই সমস্ত শব্দগুলির পর সবসময় তোমাকে WH ওয়ার্ড দিতে হবে। হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াট,
ইত্যাদি এসব দিতে হবে। এরপর তুমি কি দেবে? ইনফিনিটিভ, টু প্লাস V1 তুমি ইউজ করবে। নেক্সট আমরা কি করলাম? নেক্সট যেটা আমরা করেছি, কতগুলি শব্দ নিয়েছি, আস্ক, অ্যালাউ, অ্যাডভাইস, বেগড, তারপরে হচ্ছে কম্যান্ড, কম্পেল, এনকারেজ, ফোর্স, ফরবিড, ইমাজিন, ইনস্ট্রাক্ট অ্যান্ড অর্ডার, পারমিট, পারসুয়েড, রিকোয়ার, রিমাইন্ড, টিচ, টেল, এসব হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরপর সবসময় কি হবে না, এরা সবসময় অবজেক্ট চাইবে এখানে, এরপর সবসময় অবজেক্ট হবে, এটা মনে রাখতে হবে। তারপর কি হবে না, ইনফিনিটিভ হবে, টু প্লাস V1 হবে। নেক্সট কি আছে, কিছুগুলো শব্দ আছে। এবার আমরা যেটা করছি, অমিশন টু বা বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মিনস বাদ, উইদাউট মিনস বাদ, অমিশন মানে উঠিয়ে দাও। তাহলে এখানে কতগুলি শব্দ নিচ্ছি, মেক্সি, বিডলেট, হেয়ার, মিট, হ্যাঁ, ওয়াচ, বিহোল্ড, ফিল। এরপর সবসময় কি করবে, অ্যাক্টিভ সেন্টেন্সে তুমি টু ইউজ করবে না, মানে বেয়ার ইনফিনিটিভ হবে। when they are used in a passive voice, যখন এরা প্যাসিভ ভয়েস ইউজ হবে, at that time you should put টু, এই প্যাসিভের পর কিন্তু এখানে টু ব্যবহার করতে হবে। নেক্সট আমরা কি করলাম, মোডাল অক্সিলারি, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, নিড, টু, অর, টু, মাস্ট, এই সমস্ত মোডাল আছে। মোডালের পর কোনো ইনফিনিটিভ টু ইউজ হবে না। নেক্সট আমরা কি করলাম না, হ্যাড বেটার, হ্যাড রাদার, এক্সেপ্ট, দ্যান, বাট, বেটার, উড রাদার, হ্যাড এ সুন, হ্যাড সুনার ইত্যাদি। এরপর সবসময় বেয়ার ইনফিনিটিভ হবে। বাট যখন ইউজ হয়, বাটের আগে যদি কোনো যদি অক্সিলারি ভার্ব থাকে, তখন কিন্তু সেই বাট প্রেপোজিশন হিসেবে কাজ হয়, অর্থাৎ এরপর কিন্তু আর কোনো টু হবে না, এটা মনে রাখতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট কতগুলি শব্দ আমরা নিয়েছি, দ্যাট ইজ লাইক, হ্যাঁ, ওয়ান্ট, উইশ, প্রমিস, এরপর সরাসরি অবজেক্ট আসবে, তারপরে ইনফিনিটিভ হবে, বা এরপর সরাসরি V1 হবে বা ইনফিনিটিভ হবে। ক্লাসটি আশা করি ভালো লেগেছে, শেয়ার করবে বেশি বেশি করে, এবং লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে বেশি করে, বেশি বেশি করে জানতে বা ভিডিও পেতে। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস টু অল।